আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরা বাকারার ভিতরে আল্লাহ কি উল্লেখ করে দিলেন? রাত্র যখন 12:30টার সময় মোতালা করতেছিলাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের সেই মহৎ জ্ঞান যখন মাথার ভিতরে ঢুকলো, মনে করলাম চোখের পানি ঝরঝর করে পড়ছে। আল্লাহর কসম করে বলছি বাবাজিরা, ও যুবক ভাইরা, পাঞ্জাবির অর্ধেক মনে হয় রাত্রে ভিজে গিয়েছে। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষকে নির্বাচিত করেছেন। খুব খেয়াল করে বুঝি, গত জুমায় 3 শ্রেণীর লোক, যেই তিনটা আমল, নেক আমল করলে মানুষ মারা যাওয়ার পরে তার কবরে আমলের সদকা জারি থাকবে। কিন্তু এই সপ্তাহে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের যে আয়াত, ওই আয়াত নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, জেলে হোক, তাঁতি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বার্মা হোক, চাকমা হোক, দেশি হোক, বিদেশি হোক, সমস্ত মানুষগুলো 3 শ্রেণীর মানুষের উপর নির্ভরশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে যত জাতি আমি আল্লাহ বানাইলাম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বার্মা হোক, চাকমা হোক, দেশি হোক, বিদেশি হোক, সমস্ত মানুষগুলো 3 শ্রেণীতে আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বিভক্ত করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর ভিতরে একজন গরিব মানুষও, তারও একটা ডিসিপ্লিন আছে, সময়ের প্রতি সে লক্ষ্য রাখে। এই বান্দা বান্দি দুনিয়ার ভিতরে নর হোক, নারী হোক, মহিলা হোক, পুরুষ হোক, সবাই কারো না কারো শরণাপন্ন হয়ে এই দুনিয়ার জমিনে জীবন যাপন করে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরা বাকারার ভিতরে আল্লাহ কি উল্লেখ করে দিলেন? রাত্র যখন 12:30টার সময় মোতালা করতেছিলাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের সেই মহৎ জ্ঞান যখন মাথার ভিতরে ঢুকলো, মনে করলাম চোখের পানি ঝরঝর করে পড়ছে। আল্লাহর কসম করে বলছি বাবাজিরা, ও যুবক ভাইরা, পাঞ্জাবির অর্ধেক মনে হয় রাত্রে ভিজে গিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে কি ইরশাদ করলেন? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দুনিয়ার ভিতরে তোমরা যে বসবাস করো, এই বসবাস করার ক্ষেত্রে 3 শ্রেণীর মানুষ, এই দুনিয়ার ভিতরে 3 শ্রেণীর মানুষ বসবাস করার ক্ষেত্রে, এই 3 শ্রেণীর মানুষের কাছে সবাই যায়া দণ্ডাদণ্ডি। এই 3 শ্রেণীর মানুষ সবচেয়ে উত্তম ব্যক্তি, আবার এই 3 শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের ভিতরে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ইরশাদ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। ও দুনিয়াবাসী, খুব ভালো করে বুঝো, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যে মানুষের উপরে দান করো, সদকা করো, বুদ্ধি দাও, শ্রম দাও, পরামর্শ দাও, মানুষদেরকে ইলম শেখাও, মানুষদের পিছনে তুমি সময়টা ব্যয় করো, মূল্যবান সময়কে ব্যয় করো, এই সময়ের পিছনে আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তোমাকে একটা নির্ধারিত সময় রেখে দিয়েছি। তোমাকে আমি আল্লাহ সুযোগ দান করেছি। আমি আল্লাহ তোমাকে জ্ঞানের পাহাড় বানা দিলাম। আমি আল্লাহ তোমার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান দিলাম, নলেজ দিলাম। আমি আল্লাহ তোমার ভিতরে হাদিসের জ্ঞান দিলাম। আমি আল্লাহ তোমাকে মসজিদের মোহাব্বত দিলাম। আমি আল্লাহ তোমাকে বিভিন্ন সমাজের দায়িত্বশীল বানাইলাম। আমি আল্লাহ এই দেশকে রক্ষা করার জন্য তোমাকে নির্বাচন করলাম। ও 3 শ্রেণীর ব্যক্তি, খুব ভালো করে বুঝো, একটা ভুলের কারণে তোমরা এত দান সদকা করার পরেও, একটা ভুলের কারণে তোমরা এত আমল করার পরেও, একটা ভুলের কারণে তোমরা এত মাদ্রাসায় পড়ানোর পরেও, মসজিদের ইমাম হওয়ার পরেও, মসজিদের খতিব হওয়ার পরেও, এই ভুলের কারণে জাহান্নামী হইবা। সমাজে কত মানুষ দান করে, কিন্তু একটা ভুলের কারণে ওই ব্যক্তি জাহান্নামের কাঠগড়ায় দাঁড় হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। শুনতে মনে চায়? শুনবেন তো? সময় সংক্ষিপ্ত, কি আলোচনা করবো বলেন?
এবার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ও বান্দা ও বান্দি, দুনিয়ার জমিনে এত নেকামল তুমি করো, দুনিয়ার বুকে মানুষকে কোরআন শেখাও, ইমামতি করো, ইসলামিক বিভিন্ন বিষয়ে মানুষের সামনে আলোচনা করো, মানুষকে বুঝাও। আবার দানশীল ব্যক্তি তুমি অনেক দান করো, জিহাদকারী ব্যক্তি তুমি অনেক জিহাদ করো, কিন্তু আমি আল্লাহর দরবারে তুমি কোনোদিন এলাও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এটা কি বললেন? কোরআনুল কারীম রিসার্চ করে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। হে ঈমানদাররা, হে দুনিয়ার আলেমরা, হে শহীদরা, ভালো করে বুঝো, তুমি নেক আমল করো গো, ওই নেক আমল করিয়া দুনিয়ার জমিনে ঘুরে ফিরে বেড়াও, আমি আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করো, আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করো, অথচ তুমি জাহান্নামী, তুমি নিজেও জানো না। একটা ভুলের কারণে, জোরে বলি আল্লাহু আকবার, একটা ভুলের কারণে জাহান্নামী। বলবেন হুজুর এই ভুলটা কি, এই ভুলটা কি? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ও দানশীল ব্যক্তি, তুমি অনেক দান করো, সদকা করো, তোমার নিয়তটা সলিড না। ও আলেম ব্যক্তি, তোমার নিয়তটা সলিড না। শহীদ ব্যক্তি, তোমার নিয়তটা সলিড না। কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ দিবসে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শহীদ ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা কোথায় আছো, আসো আসো, আমার বান্দা তো শহীদ হইল, আব্দুল সত্তারের কাছে যাও, যাও, আব্দুল সত্তার কি আমল নিয়ে এসেছে। আল্লাহর রহমতের ফেরেশতারা বলবেন, মালিক ও, সে তো জিহাদ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিল, নিজের মাতৃভূমি ছাড়লো, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র স্বজন ছাড়লো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সবকিছু ছাড়লো, তোমার পথে আসলো। আল্লাহ গো, নিজের দেশটা পর্যন্ত ছাড়লো, এক দেশ থেকে আরেক দেশে আইসা সে শহীদ হয়ে গেল। মালিক গো, সে তো শহীদের খাতায় নাম লেখলো, তার গায়ে তো তাজা রক্ত। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। যাও যাও যাও, এইভাবে না, এই সাধারণ ভাবে না। দুনিয়ার মামলা তোমার এক সময় টাকা দিয়ে মামলা থেকে মুক্তি পাওয়া যায়, হাসরের কাঠগড়ায় টাকা পয়সার কোনো ব্যাপার সেখানে চলবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি যা বলছি আমার কথা শোনো, যাও যাও যাও, আব্দুর রহমানের কাছে যাও। দুনিয়ার যত নাচ দিয়ে আমার সে বক্ষণ করছে, দুনিয়ার যত নাচ দিয়ে আমার সে দেখছে, দুনিয়াতে যত আমল করছে, মালি হাযাল কিতাবুল্লাহ ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যাও যাও ফেরেশতা, যাও, দুনিয়ার সমস্ত আমলগুলো ওই বান্দার কাছে পেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর অর্ডার পাওয়ার পরে, আল্লাহর হুকুম পাওয়ার পরে দেরি করবেন না, সাথে সাথে সমস্ত দুনিয়ার আমলগুলো ওই শহীদ ব্যক্তির সামনে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে শহীদ ব্যক্তিকে বলবেন, এই নাজ দেওয়া তুমি বক্ষণ করছো কিনা, নাজ দেওয়া তুমি সুযোগ সুবিধা ভোগ করছো কিনা। এবার শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ, আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ, আমার দেশের মালিক আল্লাহ, যেই কবরের মালিক আল্লাহ, হাসরের মালিক আল্লাহ, মালিক সবকিছু আমি ভোগ করছি, আর আমার সে জীবন যাপন করছি। এবার আল্লাহ বলেন, বান্দা, এই নাজ নামাজ ভোগ করার পরে, সুযোগ সুবিধা ভোগ করার পরে তুমি কি আমল করে কবরে আসছো? আল্লাহু আকবার বলবেন না? কি আমল করে কবরে আসছো? এবার মাওলা পাক যখন এই কথা বলবেন, বলার সাথে সাথেই বান্দা বান্দী উত্তর দিবে, আল্লাহ গো, আমার মায়ার ভূমি সাল্লাম, টাকা সাল্লাম, পয়সা সাল্লাম, ব্যাংক ব্যালেন্স সবকিছু সাল্লাম, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র স্বজন সবকিছু সাল্লাম, এমনকি নিজের বাড়িঘর, মাতৃভূমি ছেড়েও আল্লাহ তোমার পথে আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলেন, ফেরেশতা, না না না, কবরের জগৎ বান্দা মিথ্যা কথা বলে, হাসরের জগৎ বান্দা এসে এখনো মিথ্যা কথা বলে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন।
আমি আল্লাহ কত চালাক বান্দা, তুমি দুনিয়া জমিনে কত চালাকি করবা, তোমার চাইতে বেশি আমি আল্লাহ বুঝি। আমি আল্লাহ তোমাকে বানাইছি, বেরেনটা আমি আল্লাহ তোমাকে দিছি, তোমার ভিতর রক্ত মাংস আমি আল্লাহ দান করছি। এবার আল্লাহ বলে, ফেরেশতা দেখো দেখো, এখনো সে মিথ্যা কথা বলে। এই বান্দা আমাকে দেখানোর জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তো শহীদ হয় না, সে বাড়ি গাড়ি ছাড় না, একমাত্র বাড়ি গাড়ি সব কিছু ছাড়লো, একমাত্র ছেলে সন্তান ব্যাংক সব কিছু ছেড়ে দেশ ছেড়ে আর এক দেশে আসলো। মানুষ যাতে তাকে বড় পাহলোয়ান বলে, বড় বীর বলে, মানুষ যাতে তার বংশবাদী চেনে, তার এলাকার লোক তাকে যেন ভালো উপাধি দেয়, এই জন্য সে শহীদ হয়েছে, জিহাদ করতে আসছে। আসলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে নাই। ও জাহান্নামের ফেরেশতারা, দেখো দেখো, এখনো অপেক্ষা করতেছো, আর দেরি করিও না। এই বান্দার হাতে পায়ে বেরি লাগাও, শিকল লাগাও। সে তো আসলে শহীদ না, দুনিয়ার মানুষের কাছে সে যা চেয়েছে, সে যা তার মনে তামান্না ছিল, ইচ্ছা ছিল, আশা ছিল, সমস্ত আশা দুনিয়ার জমিনে পূরণ হয়েছে। আসলে সে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয় নাই। যাও যাও, ওর হাতে পায়ে বেরি লাগে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে আসো। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার ফেরেশতা সাধারণ ভাবে না, ওই বান্দা বান্দির হাতে পায়ে বেরি লাগাইয়া কানা হেসা করিয়া জাহান্নামে ফেলে দিবেন। এবং বান্দা চিৎকার করে বলবে, মালিক গো, এত মায়ার ভূমি, এত বাড়ি গাড়ি, এত সুযোগ সুবিধা সব কিছু থাকা সত্ত্বেও আমি তোমার পথে শহীদ হইলাম, তারপর তুমি আমাকে মাফ করলা না। আল্লাহ বলেন, বান্দা যা কিছু করো আমি মালিককে রাজি খুশি করার জন্য করতে হবে। ও তাহলে পুরো ইমানদার মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজানেরা, চিন্তা করে দেখেন যে এই আমল করি সমাজের ভিতরে কোন কাজের জন্য করি, নিয়তরা আমাদের কি। এই জন্য বুখারী শরীফে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত ভালো কাজগুলো করবেন। আপনাকে আল্লাহ সভাপতি বানাইছে, আলহামদুলিল্লাহ। আপনাকে আমি বিত্তশালী বানাইছে, আলহামদুলিল্লাহ। আপনি মসজিদের ইমাম হয়েছেন, আলহামদুলিল্লাহ। মাথাটাকে আল্লাহর দিকে নত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি আমরা মনে করি না না, এই সমস্ত আমল আজকে বুঝি আমি ধনী হয়েছি সেজন্য করতে পারতেছি, আমি আলেম হয়েছি সেজন্য নামাজ পড়াইতে পারতেছি, না না, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যাকে নির্বাচন করেন, যাকে মনোনীত করেন, সেই ব্যক্তি হতে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যেই নেক আমলগুলো করব একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য, ঠিক আছে তো? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের সকলদেরকে নেক আমলগুলো জেনে শুনে কোরআন হাদিস মোতাবেক করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।